গোটা পৃথিবীর সমস্ত দেশের দিকে আপনি নজর দেন, রমজান আসলে পরে সবাই জিনিসপত্রের দাম কমিয়ে সর্বস্তরের ইমানদার মুসলমান যেন ভালো করে রমজানটা উপভোগ করতে পারে, প্রাইস এবং দাম সব একেবারে হাতের নাগালে নিয়ে আসে। আর একমাত্র বিশ্বের মুসলিম কান্ট্রি রমজান আসলে পরে সব কিছুর দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এই দেশে যারা এই অসাধু ব্যবসা করে তারা কিন্তু মুসলমান, তারা নিজেকে মুসলমান দাবি করে, তারা নিজেকে ইমানদার দাবি করে, কিন্তু অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে সিন্ডিকেটের মাধ্যমে, অসৎ চক্রের মাধ্যমে জনসাধারণের দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতার বাহিরে ফেলে দেয়। কথা বলেন? তাহলে কি তাদের মধ্যে অন্তরে আল্লাহর ভয় আছে? আর একটু জোরে বলুন, আছে? আল্লাহর ভয় থাকলে কখনো এই ধরনের অসৎ ব্যবসা করতে পারতো না। আমরা শুধু দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে শুধু এই কথাটুকুন মাঠে ময়দানে বলতে পারি, কিন্তু আমরা কেন যেন এগুলো বাস্তবায়ন করতে পারি না। আপনি দেখেন পার্শ্ববর্তী কান্ট্রি হিন্দু রাষ্ট্র হিসেবে এটা স্বীকৃত, ওদের যখন ধর্মীয় উৎসব আসবে, বিভিন্ন পূজা আসে, ওরা জিনিসপত্রের উপরে ডিসকাউন্ট ছেড়ে দেয়। কথা বলেন ঠিক না? আর আমাদের ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, আমাদের ধর্ম আল্লাহ পাকের মনোনীত ধর্ম, আমাদের ধর্ম আল্লাহর স্বীকৃতি প্রাপ্ত পৃথিবীর অদ্বিতীয় ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? এই ধর্মের মানুষ আমরা, এই ধর্মের ঈমান এনেছি আমরা, কালেমা পড়েছি রাসূলুল্লাহর উপরে, আমাদের চলার জন্য আল্লাহ অদ্বিতীয় আসমানি গ্রন্থ কোরআনুল কারীম দিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি, আমরা শুধু নামে মুসলমান হচ্ছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, রাতারাতি সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে তারা অধিক মুনাফা কখনো হাসিল করতে পারে। যেহেতু আল্লাহর নবী বলেন, যারা পণ্য দ্রব্যকে মজুদদারি করে অধিক মুনাফা হাসিলের চেষ্টা করে তারা পাপিষ্ট। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, যারা 40 দিন পর্যন্ত এই ধরনের দ্রব্যমূল্যকে গোদামজাত করে রাখে অধিক মুনাফার জন্য, বেশি লাভের জন্য, আল্লাহ রাসূলের কোনো জিম্মাদারি তাদের উপরে থাকে না। ওই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহর রাসূল তার প্রতি নারাজ থাকবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ বলেন, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমাদের ভয় আছে না নাই? তারপরে আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তার মানে যেইভাবে ভয় করা দরকার আল্লাহকে, যেইভাবে ভয় করে আমরা নিজেদের জীবন চালানো দরকার, আমরা সেইভাবে আল্লাহকে ভয় করতে পারি না। না হয় আজকে দেখেন অন্যায়, জুলুম, নির্যাতন, অপরাধ, সারা দেশে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি আছে না নাই? আরেকটু জোরে বলুন। তার একটাই মাত্র কারণ। তারপরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমি জানতে চাই, প্রত্যেক দিন বাসকালিতে মানুষ মারা যায় কি যায় না? একটু আওয়াজ দেন, যায় কি যায় না? মুসলমান মারা যায় কি যায় না? মুসলমান আমরা মারা যাই, আমাদের নামাজে জানাজা হয়, আমাদের কাফন হয়, আমাদের দাফন হয়, মুসলমানদের কবরই আমাদেরকে রাখা হয়। এখন আমি জানতে চাই, আল্লাহ কেন বললেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না? তার মানে আমরা যারা প্রত্যেকদিন মারা যাচ্ছি, মুসলমানদের কবরে আমাদেরকে দাফন করা হচ্ছে, মুসলমানদের পদ্ধতি প্রক্রিয়ায় আমাদেরকে নামাজে জানাজা দেওয়া হচ্ছে, আমরা কি প্রকৃত মুসলমান হতে পারি নাই? প্রশ্ন একটা থেকে যায় না? তার মানে তার উত্তরটা হলো, যেইভাবে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ বলেছে, আমরা সেই মুসলমান হতে পারি নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, বাবারা, এই সমাজে ভালো মানুষের কোনো অভাব নাই। আপনি যেদিকে তাকাইবেন ভালো মেম্বার পাবেন, ভালো চেয়ারম্যান পাবেন, ভালো এমপি পাবেন, ভালো মন্ত্রী পাবেন, স্কুলের ভালো শিক্ষক পাবেন, ইউনিভার্সিটির ভালো প্রফেসর পাবেন, ভালো ডাক্তার পাবেন, ভালো ইঞ্জিনিয়ার পাবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই আয়াতের তাফসীর যদি আপনি দেখেন, আপনার নিজের কাছে মনে হবে আপনি এই সমাজে ভালো মুসলমান পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি,
প্রকৃত মুসলমান সেই ব্যক্তি, তার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ। কিন্তু আজকে দেখেন আমরা এতটাই নিকৃষ্ট হয়েছি, আমাদের হাত আর মুখ থেকে আমার আরেক মুসলমান ভাইকে আমরা নিরাপদ রাখতে পারি না। 24টা ঘন্টা আমরা মুসলমান দাবি করি, চায়ের দোকানে বসে বসে, রাস্তাঘাটে দোকানপাটে যেভাবে আছি, একজন আরেকজনের বিরুদ্ধে শুধু গীবত আর পরনিন্দা, পরশ্রীকাতরতা। কথা বলেন ঠিক কিনা? আর যাদের শক্তি আছে, শক্তিকে আমরা অন্যায় পথে ডাইভার্ট করে, নিজের জবরদস্তি করে নিজের ক্ষমতাকে প্রয়োগ করছি। তার মানে আমরা মুসলমান, বাবাও মুসলমান, দাদাও মুসলমান, সেই সূত্রে আমরাও মুসলমান। যেই রকম মুসলমান হওয়ার জন্য আল্লাহ বলেছে, আমরা সেই মুসলমান হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? আমাদের শত্রুর নাম কি? শয়তান। আরেকটু জোরে বলুন, কে? এই শয়তান আপনাদের সোনোয়া এলাকা নাই? বাঁশখালী নাই? আশেপাশে নাই? কম না বেশি? বেশি আছে যে এটা বোঝা যাইতো, কারণ এখন পর্যন্ত মাহফিলের প্যান্ডেল খালি। যদি বেশি না থাকতো, মাগরিবের পরেই প্যান্ডেল ফিল আপ হতো। কথা বলেন ঠিক কি না? পাশে সমুদ্র না? হ্যাঁ, কুতুবদিয়া এই পাশে বঙ্গোপসাগর না? এটা যে নদী ডান পাশে, শয়তানের বাসা কিন্তু সমুদ্রের মাঝখানে, ওটা জানেননি আপনারা? তাহলে আসতে তো কোনো যানজট নাই, সোজা চলে আসতে পারে। আমরা তো শহর থেকে এসে যানজট খেয়ে সময় লাগে, কিন্তু শয়তানের আজকের মাহফিলে আসতে সময় বেশি লাগে নাই, যার কারণে এখনো প্যান্ডেল ফিল আপ হয় নাই। সে তো মারাত্মক, সে আপনাকে বাধা দিবে, আটকাবে, ধরে রাখবে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। 8 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াত দেখেন আল্লাহ কি বলে শয়তানের ব্যাপারে। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান কো আল্লাহ তুমি আমার অভিসম্পাদ দ্বারা লানত দিয়ে বের করে দিয়েছো, আমি রাস্তার মোড়ে মোড়ে উৎপেতে বসে থাকবো। তোমার বান্দারা যখন ভালো কাজে অগ্রগামী হবে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যাবে, মসজিদে নামাজ আদায় করতে যাবে, মাদ্রাসায় দ্বীনি ইলম শিক্ষা করার জন্য যাবে, কোরআন সুন্নাহর দরস শোনার জন্য তাফসীরুল কোরআন মাহফিলে যাবে, সুন্নি মহাসম্মেলনে যাবে, আমি রাস্তার মোড়ে মোড়ে উৎপেতে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তাদের সামনের দিক দিয়ে বাধা দিব, পিছনের দিক দিয়ে বাধা দিব, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান দিক দিকে বাধা দিব, বাম দিক দিকে বাধা দিব। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, ফলে তুমি তোমার বান্দাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবা না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। এটা কার চ্যালেঞ্জ? শয়তানের চ্যালেঞ্জ, আল্লাহর সাথে করেছে। আপনারা বলবেন যে শয়তানের চ্যালেঞ্জকে ভেঙে আমরা তো সোনোয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বসে আছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা যে বসে থাকবো সেই কথাও আল্লাহ বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম
মুবিন। আল্লাহ আমার বনি আদম আমার সাথে ওয়াদাবদ্ধ, তুই শয়তানের ইবাদত বন্দেগী করবে না। আমি জানিয়ে দিচ্ছি তুই শয়তান হলি বনি আদমের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? আবারও জানতে চাই আমাদের শত্রুর নাম কি? জোরে বলুন কি? আমাদের বন্ধুকে আল্লাহ। বন্ধুকে আল্লাহরে বন্ধু বলতে কষ্ট হচ্ছে। কত বন্ধুর জন্য রাতের পর রাত শেষ করে দেন, আর আল্লাহকে বন্ধু বলবেন আওয়াজটা ছোট হচ্ছে। আওয়াজ দিয়ে বলুন আমাদের বন্ধুকে। আর একটু জোরে বলুন কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো ইমানদারের বন্ধু, আর শয়তান ইমানদারের শত্রু। এখন কি আমরা বন্ধুর কথা শুনবো না শয়তানের কথা শুনবো? আমরা কি বন্ধুর কথা শুনবো না শত্রুর কথা শুনবো? বন্ধুর কথা শুনতে হবে। বন্ধু আমাদেরকে কি বলছেন? বন্ধু মানে কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। আমানু বলে সম্বোধন করেছেন। আমরা যারা আজকের এই মাহফিলে আসছি, আমাদের ঈমান আছে না নাই? আমি বারবার রিপিট করতেছি আপনাদের বোঝার জন্য, ঈমান আছে না নাই? কম না বেশি? আওয়াজই তো বোঝা যায় কত বেশি। মানে বেশি আছে, যে বেশি কথাটাও তো ছোট হচ্ছে। তার মানে বিবেক বাধা দিচ্ছে। কারণ সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু করি, ইমানদারের বৈশিষ্ট্যের মধ্যে এগুলো আসে না। কারণ ইমানদারের বৈশিষ্ট্য কি? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কো নিশ্চয় মুমিন যারা, মুমিনের কিছু বৈশিষ্ট্য আছে। এক নম্বরের বৈশিষ্ট্য ইদা যুকিরাল্লাহ, মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, দুই নম্বরে তার সামনে যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হবে, কোরআন যখন তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তিন নম্বরে মুমিনের বৈশিষ্ট্য হলো সদাই সর্বদা সুখে দুঃখে মুমিনের ভরসা থাকবে কার? আরেকটু জোরে বলুন কার? তারপরে আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো সে নামাজ কায়েম করবে। 5ম নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। কয়টা বৈশিষ্ট্য বললাম? 5টা। বলেন না কয়টা? মনোযোগ আছে? খুব দামি কথা কিন্তু এগুলো। একদিন পরে রোজা, এই কথাগুলো বলাটা আমি প্রয়োজন মনে করছি, এই জন্য বলছি। সরাসরি কোরআনের কথা এগুলো। মনোযোগ আছে আপনাদের? একটু এদিকে মনোযোগ রাখেন। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। উপরের 5টা বৈশিষ্ট্যের বর্ণনা দিয়ে এবার আল্লাহ বলেন উপরের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো যাদের মধ্যে থাকবে তারাই প্রকৃত মুমিন। বড় করে বলি সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আমি আল্লাহর নিকট মর্যাদা, ওয়া মাগফিরা, আর রয়েছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, সম্মানিত রিজিকের ব্যবস্থা। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদেরই বাঁশখালীর কৃতি সন্তান
প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব আলহাজ মাহমুদুল ইসলাম চৌধুরী মহোদয় আমাদের মাঝে তশরিফ এনেছে, যিনি আপনাদের এই বাঁশখালীরও সংসদ ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সফল মেয়র হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। আলহামদুলিল্লাহ বলি সবাই। এভাবে একের পর এক আমাদের অতিথিরা আসবে, প্রধান বক্তাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। একটু যদি আপনারা সহযোগিতা করেন, আমি কি কিছু কথা বলবো? কথা কি মাইকের আওয়াজ কি আপনাদের কানে যাচ্ছে? আচ্ছা, একটু সহযোগিতা করবেন। আমি বলছিলাম যে মুমিনের 5টা বৈশিষ্ট্য সূরা আনফালের 2য় এবং 3য় দুটি আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন। কয়টা বৈশিষ্ট্য? আমি আবার রিপিট দিচ্ছি, দেখেন তো এগুলো আমাদের মাঝে আছে কি নাই। যদি থাকে তাহলে ধরে নিবেন যে আপনি মুমিন হিসেবে আল্লাহর দেওয়া স্বীকৃতিতে অন্তর্ভুক্ত হচ্ছেন। অন্তত 5টার একটাও যদি থাকে তাও আপনি ধরে নিতে পারবেন যে আমি মুমিন। হয়তো আপনি স্ট্রং না হতে পারেন, দুর্বল মুমিন হিসেবেও আপনার স্বীকৃতি থাকবে। কি বৈশিষ্ট্য? ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের সামনে যখন আল্লাহর জিকির হবে, আল্লাহর ভয়ে তার অন্তরে কম্পন সৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলবেন না? জিকির মানে এখানে আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। জিকির মানে স্মরণ। এখন বলেন, একজন মুমিন যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সারা জীবনের সারা দিনের যে কর্ম বলেন, দিনাতিপাত যেভাবে সে পার করে, প্রত্যেকটা কদমে আল্লাহওয়ালা বুজুর্গ যারা, তারা আল্লাহর স্মরণ ছাড়া কখনো কদম সামনে বাড়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ সে জানে যে আমি যা কিছু করছি, রাতের অন্ধকারে, নির্জন কক্ষে, প্রকাশ্যে, গোপনে, মানুষের জনাকীর্ণতার বীর এড়িয়ে, যেখানেই আমি যা কিছু করছি, আমার এই কাজ পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আর একটু জোরে বলুন, কে? আল্লাহ সবকিছু দেখে। এই কথার উপরে বিশ্বাস আছে? আল্লাহ কো ইয়ালামু সিররা ওয়া আখফা, বান্দা তুই প্রকাশ্যে যা করিস, গোপনে যা করিস। এই আয়াতের তাফসীর আসছে, বিশাল বড় একটা পাহাড়, ওই পাহাড়ে অমাবস্যা রজনীর গভীর রজনীতে কালো চকচকে একটা পাথর, সেই পাথরের মাঝখান দিয়া গভীর অন্ধকারে কালো ছোট্ট একটা পিপিলিকা যখন অতিক্রম করে, পৃথিবীর কোনো শক্তি, কোনো অপশক্তি সেই পিপিলিকার পাগুলোকে দৃষ্টিগোচর করা সম্ভব হয় না। কিন্তু আমার আল্লাহ মহান আরশ আজিমের কুদরতি সিংহাসনে বসে অমাবস্যা রজনীর সেই বিশাল ঘোর অন্ধকারে, বিশাল নির্জন পাহাড়ে কালো পাথরটাকে ছোট্ট যেই পিপিলিকা অতিক্রম করে, ওই পিপিলিকার যাওয়ার কদমের চিহ্ন এবং সেই পাগুলো পর্যন্ত আমার আল্লাহ দেখতে পাই। বড় করে বলি সুবহানাল্লাহ। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আপনার অন্তরে কল্পনা জল্পনা যা হয়, মুখ দিয়ে প্রকাশ না করলে আমার মনের ভাব আপনি জানবেন না, আপনার মনের ভাব আমি জানবো না, ইশারা ইঙ্গিতে না দেখাইলে আপনি আমার মনের ভাব বুঝবেন না। কিন্তু আল্লাহকে বান্দা তুই প্রকাশ্যে গোপনে বলতে হবে না, ইশারা করতে হবে না, বাচন ভঙ্গিতা বোঝাতে হবে না, তোর অন্তরে কল্পনা জল্পনা হইতে দেরি আমি আল্লাহ তোর মনের সব খবর জানি। বড় করে বলি সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আসতেছে, মোটামুটি অনেকে কৌশল নিচ্ছেন না, কি করে রোজাগুলো না থেকে সারাদিন পার করা যায়, এরকম আছেন না অনেকে। আবার অনেকে আগামীকাল সকালে একবারে অসুস্থতার বান ধরবেন, বাঁকা হয়ে হাঁটবে, কথা বললে সাউন্ড বের হবে না। মানুষ বলবে ব্যাপার কি, তুই তো সুস্থ ছিলি, হঠাৎ করে তোর এই অবস্থা কেন? বলবে যে দোস্ত আমার গ্যাস্ট্রিক এতটা বাড়ছে, ডায়াবেটিস আমার 32 হয়ে গেছে। তার মানে সে আপনাকে আগে থেকে বোঝাচ্ছে যে আগামীকাল থেকে রমজান শুরু হইলে আমার জিজ্ঞাসা করিস না যে আমি রোজা রাখছি কি রাখছি না। এরকম আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? তা আপনি কি প্রকৃতপক্ষে অসুস্থ না সুস্থ? রোজা রাখার সক্ষমতা আপনার আছে না নাই? এই পৃথিবীর কেউ না জানলেও একজন জানে, তিনি কে? আর একটু জোরে বলুন, কে? আল্লাহ। সেই কথাটাই আল্লাহ বলছেন, ইদা যুকিরাল্লাহ, যখনই আমার স্মরণ হবে তোর অন্তরের মধ্যে, আমি আল্লাহর ভয়ে
ওয়াজিলাত কুলুবুহুম, কম্পন সৃষ্টি হয়ে যাবে। সেই জন্য বুজুর্গানে দ্বীন যারা, আল্লাহর ওলি যারা, হক্কানি রব্বানি আলেম যারা, তারা প্রত্যেকটা কদম দেওয়ার আগে চিন্তা করত, আমি যে এই কাজটা করতেছি, আমি যে এই কাজের জন্য হাত বাড়াচ্ছি, আমার পা বাড়াচ্ছি, কিংবা আমি এই কাজের যে সরঞ্জাম দিচ্ছি, এখানে পৃথিবীর কোনো মানুষের লোক দেখানোর উদ্দেশ্য থাকতে পারবে না, পৃথিবীর কোনো মানুষের বাহবা পাওয়া আমার উদ্দেশ্য হবে না। আমার উদ্দেশ্য একমাত্র আমার মাওলাকে সন্তুষ্ট করা, আমার খোদাকে রাজি করা। বড় করে বলি সুবহানাল্লাহ। যেমন ওনারা এমন করেছে, ওনাদের মর্যাদা বাড়াইছে কি? জোরে বলুন না। আজকে বাবা শাহজালাল ইয়ামনি শুয়ে আছে 750 বছর পূর্বে, খাজা গরিবি নওয়াজ শুয়ে আছে। এইভাবে আমাদের চট্টগ্রামের 12 আউলিয়া, গোটা বাংলাদেশে 360 আউলিয়া, বড় বড় শহরে যেমন খান জাহান আলী রহমতুল্লাহি আলাই, শাহ মাখদুম রহমতুল্লাহি আলাই, শাহ আলী বাগদাদি রহমতুল্লাহি আলাই, এইভাবে ওনারা আল্লাহকে খুশি করে জমিনের সাধারণ মাটির নিচে অবস্থান নিয়েছে। আর জমিনের দামি দামি মানুষগুলো পকেটের টাকা খরচ করে, মূল্যবান সময় নষ্ট করে ওনাদের মাজারের পাশে যায় জিয়ারতে ব্যস্ত হয়ে আছে। কথা বলেন ঠিক কি না? আপনাদের পাশেও তো কুতুবদিয়া মালিক শাহবাজি শুয়ে আছে। এই সমুদ্র পার হয়ে আমি 2-1 বার গিয়েছি, 2-1 বার না আরো বেশি গেছি মাহফিলের সময়। রাতের বেলা যেই রিস্ক নিয়ে আপনারা সমুদ্র দিয়ে ওই পারে যান, পৃথিবীর কোনো দুনিয়াবি কোনো কাজে মানুষ এইভাবে যেত না। কেন যায়? আল্লাহর ওলির একটা আকর্ষণ কাজ করে। আর আল্লাহর ওলির পিছনে কেন এতটা পাগল পারা? ওনারা ইবাদত, বন্দিগি, রিয়াজত, সাধনা করে আল্লাহকে খুশি করেছে, আর দুনিয়ার মানুষ তাদের প্রেমের পাগল পারা হয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আল্লাহর ভয় থাকলে পরশুদিন থেকে যদি রমজান শুরু হয়, রোজা রাখবেন তো? সবাই রাখবেন না? আরে আওয়াজ দিয়ে বলুন, রাখবেন সবাই রোজা? একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আমার ভাইয়েরা বাবারা, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির শুনে যাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়, ধরে নিতে হবে মুমিনের 1 নাম্বার একটা বৈশিষ্ট্য আছে। তারপরে আল্লাহ বলেন, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআন শোনার পরে যাদাতুহুম ঈমানা, তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। কোরআন শুনলে যদি আপনার ঈমানটা তাজা হয়, কোরআন শুনলে যদি আপনার আরো বেশি বেশি শুনতে মনে চায়, কোরআন শুনলে যদি আল্লাহর ভয়, রাসূলের মুহাব্বত অন্তরে সৃষ্টি হয়, ধরে নিতে হবে আপনি মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য আল্লাহ আপনাকে দান করেছে। দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলমানদের ঘরে ঘরে কোরআন আছে, মুসলমানদের পাড়ায় পাড়ায় কোরআন আছে, মসজিদগুলোতেও কোরআনের কোনো অভাব নাই, কিন্তু তেলাওয়াতকারী ব্যক্তি খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এই যে আপনাদের প্রত্যেকের ঘরে কোরআন আছে, আগামীকাল সকালবেলা কোরআন চেক দিবেন, প্রত্যেক কোরআনের উপরে ধুলাবালি পড়ে আছে। কথা বলেন ঠিক কি না? তাহলে এই ধুলাবালি কেন থাকবে? অদ্বিতীয় আসমানি গ্রন্থ যে কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। বড় করে বলি সুবহানাল্লাহ। যে আমি কোরআনকে নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনের সব কিছু আমি রেখে দিয়েছি। কোরআনে নাই এমন কোনো জিনিস নাই। আজকের আধুনিক বিজ্ঞান বলেন, পূর্বেকার বিজ্ঞান বলেন, যা কিছু আবিষ্কার হচ্ছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে রেখে দিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমানরা আমাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারছি না। অনেক বড় বড় আবিষ্কার যেগুলো মুসলমান বৈজ্ঞানিকরা করেছিল, এখন এসে ইহুদি খ্রিস্টানরা করছে, তার উৎস খুঁজতে গেলে দেখা যায় তারা কোরআন থেকেই পেচ্ছে। কিন্তু আমরা সেই কোরআনকে আমাদের বাসা বাড়িতে মলটে মোড়াইয়া কাপড়ে গিলাফে পেছাইয়া রেখে দিছি, তেলাওয়াত করারও আমাদের সুযোগ হয় না। তার একটাই কারণ, আমরা আমাদের ঐতিহ্য হারাচ্ছি, আমরা আমাদের মূল রাস্তা থেকে দূরে সরে যাচ্ছি। কথা বলেন ঠিক না? তাহলে রমজানে কোরআন তেলাওয়াত করবেন? একটু আওয়াজ দিয়ে বলুন, করবেন? কম না বেশি? বেশি বেশি করে করবেন। অন্তত একটা খতম যেন রমজানে হয়। আলহামদুলিল্লাহ, অনেক ইমানদার মুসলমান ভাই আছে যারা 4টা-5টা খতমও কোরআন শেষ করে। অনেকে আবার শুরু করে কিন্তু 2-4-5 পারার বেশি পড়তে পারে না। তাই অন্তত এই রমজান, যে রমজানে কোরআন নাজিল হয়েছে, রমজানকে বলা হয় কোরআনের মাস।
আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনকে আমি রমজানে নাজিল করেছি, অন্তত এই রমজানে কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করব, বলেন ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদার সুখে দুঃখে সদাই সর্বদা ভরসা রাখবে কার? আল্লাহ। আর একটু জোরে বলুন কার? কিন্তু আল্লাহর উপরে ভরসা আসেনি আমাদের, না থাকার কারণে একটার পর একটা আযাব গজব আসে। আপনি দেখেন আল্লাহর উপরে ভরসা রেখে কেউ না খেয়ে মারা গেছে এমন কোন ইতিহাস নাই, কারণ আল্লাহ বলেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যে বান্দা তুই যদি আমার উপরে তাওয়াক্কুল করস, তুই যদি আমার উপরে ভরসা রাখিস, আমি আল্লাহই তোর রিজিকের জন্য যথেষ্ট, পৃথিবীর কোনো শক্তি কোনো অপশক্তির প্রয়োজন হবে না, আমি আল্লাহ তোকে সৃষ্টি করার পূর্বেই তোর রিজিকের ফয়সালা করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা মুসলমান, আমরা ইমানদার দাবি করি, আমরা 100 গ্রাম চাউলের ভাত খেতে পারি না, এই রিজিকের জন্য কত অন্যায় পথে আমাদের জীবন চালাই। আপনি দেখেন জঙ্গলে বসবাস করে বিশাল দেহের অধিকারী হাতি আছে না নাই? এক একটা হাতির এক বেলা খাবার কয় কেজি? কম করে হলেও তো 40 কেজি 30 কেজি, ঠিক না? তো এই জঙ্গলের হাতিটা যে এক বেলা খেলে তার কলা গাছ খায় আর যাই খায় অন্তত 20-30 কেজি লাগে তার, কথা কোন ঠিক না? তাহলে 20-30 কেজি খাইতে পারে ওই হাতিটার রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ করতে পারে, আপনাকে আমাকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানব জাতি অতি আদর করে মোহাব্বত করে আল্লাহ সৃষ্টি করেছে, আপনার আমার রিজিকের ব্যবস্থা কি আল্লাহ করতে পারে না? আর একটু জোরে বলুন পারে না? তাহলে আল্লাহর ভরসা ছেড়ে দিয়ে কেউ চুরি করি, কেউ ডাকাতি করি, কেউ আমরা সিন্ডিকেট করে অসাধু ব্যবসা করার চেষ্টা করি, কেউ এক ভাই আরেক ভাইকে মারার চেষ্টা করি, কেন? একমাত্র এই দুনিয়ার স্বাচ্ছন্দ্যতা বোধের জন্য, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আজ থেকে অন্যায় কাজ থেকে দূরে সেরে ফেলবো, আমরা একজন আরেকজনের পিছনে লাগবো না, আমরা চুরি করব না, আমরা ডাকাতি করব না, ব্যবসায়ী ভাই যারা আমরা ওজনে কম দিব না, সিন্ডিকেট করে জনমানুষকে দুর্ভোগে ফেলে দিব না, আমরা একমাত্র আল্লাহর ভয় অন্তরে নিয়ে আল্লাহর উপরে ভরসা রেখে যদি জীবন চালাই, রিজিকের ফয়সালা করবে কে? আরেকটু জোরে বলুন কে? আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপাধি হলো কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতো, তোর পাহাড়ের মধ্যে একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছে। পাহাড়ের মাঝখানে যাওয়ার সময় হঠাৎ করে দেখতেছে একটা বিশাল বয়স্ক অজগর সাপ, যার চোখের জ্যোতি নাই, পাওয়ার নাই, উপরের দিকে হা করে তাকাই আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার বড্ড খিদা লেগেছে, তুমি আমারে খাবারের ব্যবস্থা করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেল, এই গভীর নির্জনে পাহাড়ে সে আল্লাহর কাছে খাবার চাচ্ছে, কি করে আমার আল্লাহ খাবার দিবে? একটু পরে আবার ডাকদা বলে, আল্লাহ খিদা আমার বেশি লাগছে, তোমার কাছে চাইতে দেরি হয়, তুমি দিতে দেরি হই না, আজকে কেন আমার জন্য রিজিকের কোনো কমতি আছে না ঘাটতি আছে? কেন আমি আমার খাবারগুলো তাড়াতাড়ি পাচ্ছি না? মুসা নবী চিন্তায় পড়ে গেল, এইভাবে হা করে উপরের দিকে তাকাইয়া খাবার চাচ্ছে, কি করে খাবার দিয়ে আমি একটু দেখি। দূর থেকে তাকাইয়া দেখতেছি কিছুক্ষণ পরে একটা কাক তার পায়ের মধ্যে বিশাল বড় একটা গোস্তের টুকরা নিয়ে উপরে ঘোরাঘুরি করতেছে, বসার জায়গা পাচ্ছে না, খাওয়ারও কোনো পরিবেশ পাচ্ছে না, এক পা থেকে আরেক পার মধ্যে ওই অবস্থায় যখন টান দিছে, অমনিতেই গোস্তের টুকরাটা তার পা থেকে ছুটে গেছে। আর নিচে অজগর সাপটা, অন্ধ অজগর সাপ, হা করে উপরের দিকে আল্লাহর উপরে ভরসা করে বসে আছে। অমনিতেই গোস্তের টুকরাটা এসে অজগর সাপের মুখের মধ্যে পড়ছে। বড় করে বলি সুবহানাল্লাহ। সাপটা খেয়ে এবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই আমরা মুসলমান, আমরা ইমানদার, এত বেশি পরিমাণের রিজিকের ফয়সালা আল্লাহ আপনার জন্য আমার জন্য করে দিল, তারপরেও আল্লাহর শুকরিয়া নাই, তারপরেও শুকরিয়া নাই। কি করে আরো বেশি রিজিকের ফয়সালা করা যায়? নিজেরাই অন্যায় আর জুলুমের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। এই জন্য আমরা যারা ইমানদার দাবি করব, দুনিয়ার লোভ আমাদের থাকতে পারবে না, একমাত্র ভরসা হবে আল্লাহর। বড় করে বলি সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য এই সূরা আনফালের দ্বিতীয় তৃতীয় আয়াতের ধারাবাহিকতায় চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো সে নামাজ কায়েম করবে। আবার যদি
পরের মধ্যে যেন সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফল কাম হবে যারা, মুমিন যারা, সফল কাম হবে তারা, নামাজের যত্নশীল যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, দুঃখ লাগে, আফসোস লাগে, আজকে বাংলাদেশে এত বেশি পরিমাণের মসজিদ, আলোচনা করে শেষ করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি 560টা মডেল মসজিদ প্রত্যেক উপজেলা জেলায় দিয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? অত্যন্ত সুন্দর পরিবেশে এক একটা মসজিদের পিছনে প্রায় 16 কোটি টাকা বাজেট। এত চমৎকার মসজিদগুলো বানানো হলো, কিন্তু দুঃখজনক হলেও সত্য, নামাজের সময় মুসল্লি নাই। কথা বলেন ঠিক কি না? শুধু মডেল মসজিদ বলেন, আপনাদের সোনোয়া বলেন, বাঁশখালী বলেন, চট্টগ্রামে বলেন, শুক্রবারে জুমার দিনে মসজিদে জায়গা হয় না। একতলা, দুতলা, তিনতলা, চতুর্থ তলা ফিল আপ হয়ে সামনের রাস্তা ব্লক হয়ে যায়। একই দিনে আসরের সময় 2 কাতার মুসল্লি নাই। কথা বলেন ঠিক কি না? মাগরিবের সময় আরো কম, ইশার সময় আরো কম। ফজরের কথা জিজ্ঞাসা করলে বহু ইমাম আর মুয়াজ্জিন বলবে আমরা ইমাম আর মুয়াজ্জিন দুইজনে মিল্লা 2 কাতার। বাস্তব না অবাস্তব? তাহলে নামাজ কি শুধু শুক্রবারে ফরজ? ওই বছরে 2 দিন ঈদের সময় ফরজ। এই যে মুসলিম হিসেবে, ইমানদার হিসেবে আপনার উপরে নামাজ ফরজ কয় ওয়াক্ত? কয় দিনে? আওয়াজ দেন না, কয় দিনে? কিন্তু আপনারা তো নামাজ পড়েন না। মসজিদগুলো কেন ফাঁকা থাকবে? কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মসজিদ আল্লাহর আদালতে আপনার আমার বিরুদ্ধে নালিশ দিবে। তোমার বান্দারা নামাজের রক্ত শোষণ হয়েছিল, সময় হয়েছিল, চায়ের দোকানে বসে বসে গল্প করেছে, রাস্তায় যুবকরা মোবাইল টিপি টিপে সময় নষ্ট করছে, ফেসবুক ইন্টারনেট চালাচ্ছে, আমি মসজিদের খোরাক ছিল মুসল্লি, তারা আমাকে খোরাক দেয় নাই। তাহলে নামাজের দরকার আছে নি? আরেকটু জোরে বলুন, আওয়াজে বোঝা যায় এখনো আপনাদের বয়স হয়েছে না, নামাজের বয়স এখনো হয়েছে না। 40 বছরের মানুষকেও যদি ইমাম সাহেব রাস্তায় ধরে যে ভাই নামাজটা পড়বেন না, হুজুর ইনশাআল্লাহ আগামী রমজান থেকে শুরু করব, তার মানে ওনার এখনো নামাজের বয়স হয় নাই, উনি এমন একটা ভান করে। অথচ আল্লাহ বলেন মুরু, আল্লাহ নবী বলেন মুরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনা 10 ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। উম্মতের সন্তানের যখন 7 বছর বয়স হবে তারে নামাজের জন্য আদেশ দাও, 10 বছর বয়স হইলে তারে প্রয়োজনে নামাজের জন্য বেদ দিয়া পিটাও। এই মাইক ঠিক করো। 10 বছর বয়স হইলে তারে প্রয়োজনে নামাজের জন্য বেদ দিয়া পিটাও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', আর তার বিছানাটাকে পৃথক করে দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে 7 বছরের বাচ্চাকে আপনি নামাজের আদেশ দিবেন, তার মানে 7 বছরের বাচ্চাকে আপনি আগে নামাজ শিখাতে হবে। না শিখাইয়া আদেশ দিতে পারবেন? ভাই আওয়াজ দেন, না শিখাইয়া পারবেন? আপনি বাজার থেকে একটা সাইকেল আনছেন বাচ্চার জন্য, এনে কি তাকে বলবেন নাকি যে বাড়ির উঠানে একটু আমারে চালাইয়া দেখা? তাহলে গেলেই তো সে উল্টায় পয়রা নাক মুখ নষ্ট করে ফেলবে। তার মানে প্রথমে আপনি আগে তাকে শিখাতে হবে, তারপরে আদেশ দিতে হবে। তার মানে 7 বছরের বাচ্চাকে আপনি নামাজের মোটামুটি একটা প্রাথমিক শিক্ষা দিয়ে ফেলবেন, তাকে আদেশ দিবেন। 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রয়োজনে তারে বেদ দিয়ে পিটাইবেন। কিন্তু একজন বাবাও কি পাওয়া যাবে 10 বছরের বাচ্চা নামাজ পড়ে না সেই জন্য তারে বেদ দিয়ে পিটানো হয়েছে? একজনও পাবেন না। কেমনে পাবেন? কারণ 10 বছরের বাচ্চা বর্তমান সময়ের এটা মোটামুটি ভালো পাক না। সে মোবাইলের যতগুলো ফাংশন বুঝে আপনি 70 বছরের মুরব্বিও বুঝেন না। কথা কোন ঠিক না? সে যেইভাবে স্মার্টফোন চালাতে পারবে আপনি একজন অভিজ্ঞ মানুষও পারবেন না। তাহলে 10 বছরের বাচ্চাকে নামাজ না পড়ার জন্য যখন আপনি বেদ দিয়ে পিটাইবেন, সে আস্তে করে বলে দিবে আমাকে কেন মারতেছো? বাবা মা তোমাদের দুইজনেরই তো কোনো ফজরের নামাজের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে সন্তানকে নামাজি বানাতে গেলে বাবা মা আগে নামাজি হতে হবে। যেই পরিবারের বাবা মা নামাজি, ওই পরিবারের সন্তানগুলো অটোমেটিক নামাজি হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আপনাদের নামাজের দরকার নাই। কি বলেন? আওয়াজে তো এমনই লাগতে আছে। এই নামাজ পড়বেন সবাই? আওয়াজ দিয়ে বলুন না, পড়বেন। কয় ওয়াক্ত? কয় দিনে? আল্লাহ যেন কবুল করে। তারপরে আল্লাহ বলেন ওমিম্মা
রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের ৫ নাম্বার বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ তোদেরকে যেই সম্পদ দিয়েছি আমার সম্পদ থেকে আমি আল্লাহর পথে ব্যয় করবা। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে যে এখানে মাহফিল হচ্ছে এগুলো তো আপনাদেরই পকেটের টাকা, আলহামদুলিল্লাহ বলবেন না? যে যেমন পারেন সাধ্য অনুযায়ী আপনি আল্লাহর পথে ব্যয় করেছেন। দেখেন আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, কোথাও হয় সুন্নি মহাসম্মেলন, বিভিন্ন নামে আমরা করে থাকি। এইগুলো আমাদের দ্বীনি ইলম শিক্ষা এবং চর্চার উপযুক্ত স্থান। কারণ এখানে যারা আছেন এই বয়সে যে মাদ্রাসায় পড়বেন, কিতাবাদি পড়বেন, দ্বীনি ইলম অর্জন করবেন সেই সুযোগ আপনার নাই। আপনি ব্যস্ত, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি আপনার পেশাগত কাজে ব্যস্ত থাকেন। তাহলে এই ধরনের মাহফিলে যদি আপনি আসেন, ওলামায়ে কেরামের জবান থেকে কিছু কোরআন হাদিসের কথা শুনলে, এগুলো মানলে পরে আপনার ঈমানটা তাজা হবে, আমলের স্বাদ পাওয়া যাবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে, রাসূলুল্লাহর মুহাব্বত সৃষ্টি হবে, ওলি আল্লাহদের নেক নজর পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? তাহলে এই ধরনের মাহফিলে যারা ব্যয় করবে এটাও মুমিনের একটা বৈশিষ্ট্য। আমি জানি যে এখানে অনেক অতিথিরা আছেন, ভালো পরিমাণের সাপোর্ট দিচ্ছেন তাদেরকে এবং দিবেন। কারণ মাহফিলটা আজকের মতো আজকে শেষ হলে 9 বার শেষ হয়ে যাবে। শুরুতে যারা ছিল অনেকে আজ আমাদের মাঝে নাই, আগামী বছর 10ম বার হবে, হয়তো আমরা অনেকে থাকবো না। কিন্তু যারা মাহফিলটা সূচনা করেছিল এবং মাহফিলের সৌন্দর্যের জন্য যারা নিজের অর্থ ব্যয় করেছিল, আজকে হতে পারে তাদের এই অর্থ ব্যয়টা কবরে নাজাতের কারণ। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন কবুল করে, বলো না আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা পাগল হয়ে লা ইলাহা একসাথে লা ইলাহা হাসবি রব্বি মা ফি কলবি হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা লা মা'শুকা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে যে 5টা বৈশিষ্ট্য, তারপরে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। উপরে বর্ণিত এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে তারাই প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ ফলাফল ঘোষণা করেন, বলেন লাহুম মাগফিরাহ, তাদের জন্য রয়েছে ক্ষমা।
ওমাগফিরা লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে সম্মানিত রিজিকের ব্যবস্থা। বড় করে বলি সুবহানাল্লাহ। মনোযোগ আছেনি সবার? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলেন না সবাই, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? সবাই জোরে জোরে, ও প্রিয় পাগলের রাখছো কেন? পাগল হইল আইস করনি জুব্বা দিলা তারে, পাগল হইল আইস করনি জুব্বা দিলা তারে। আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে নবী, পাগল হইয়া ওই বেলালের মতো পাগল বানাও আমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল হইল আইস করনি জুব্বা দিলা তারে, পাগল হইল আইস করনি জুব্বা দিলা। আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? বলেন, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? হযরত বেলাল পাগল হইয়া পাইল তোমারে। বলেন, হযরত বেলাল পাগল হইয়া পাইল তোমার। ওই বেলালের মতো পাগল বানাও আমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলেন, ও প্রিয় হাবিব, পাগলের। অসহায়ের মতো কান্দি পাইতে তোমারে নবী, অসহায়ের মতো কান্দি পাইতে তোমারে। কোন দিন আমি শান্তি পাবো দিদার তোমারে? কোন দিন আমি শান্তি পাবো দারে? প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? মারহাবা বলি সবাই।